ইন্ডিয়া জোট ও বিজেপির মারামারির ঘটনায় বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাজনগরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সংঘটিত হয়। রাজনগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইন্ডিয়া জোট ও বিজেপির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগরম কদমতলার রাজনীতি। ঘটনার দিনেই বিজেপি বামগ্রেসের 7 জনের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা করেছিল এবং এর পরের দিনই ইন্ডিয়া জোটের নেতারা বিজেপির 11 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে কদমতলা থানায়। ঘটনা গত 30 আগস্ট দুপুর 1টা নাগাদ। ওই দিন যথারীতি কদমতলা ব্লক আধিকারিক ও পঞ্চায়েত অফিসারদের উপস্থিতিতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে। যথারীতি অনুষ্ঠান পর্ব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। এরপরই সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয় ও পরে মারামারি ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে বিজেপির বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। পরে মণ্ডল নেতারা খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতাল ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে বামগ্রেস শিবিরেরও বেশ কয়েকজন দলীয় কর্মী অল্প বিস্তর আহত হন বলে খবর। সঙ্গে সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে মণ্ডল নেতারা কদমতলা থানা ঘেরাও করেন ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য। এর রেশ কাটতে না কাটতে বিধায়ক সহ বামগ্রেসের একঝাঁক কর্মী সহ সমর্থকেরা থানায় এসে বিজেপির 11 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এরই প্রতিবাদে গতকাল রাজনগর বাজারে বামগ্রেসের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল করে পরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপির দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে হামলা করেছে, তাই পুলিশ যেন এদের অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। তাদের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজনগর অঞ্চল সম্পাদক জহরুল হক ও কংগ্রেস নেতা মানিকলাল দাস। তারা জানান, এখনই যদি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার না করে তাহলে রাজ্য নেতাদের উপস্থিতিতে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে কদমতলায়। ইন্সপেক্টর সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমরা নিরপেক্ষভাবে আমাদের কয়েকজন সিপিএম ও কংগ্রেসের আমরা ভূমিকা নিয়েছিলাম যে ঘটনাটা না ঘটানো তাদের বোঝানোর জন্য, এবং খবর পেয়ে আমাদের বিধায়ক এসেছিলেন এবং বিধায়ক এসেই আমাদের কর্মীদের সান্ত্বনা দিয়েছেন, তাদেরও সান্ত্বনা দিয়েছেন, কারণ এই এলাকার সব একজন আরেকজন আত্মীয় স্বজন। সেই হিসাবে এখানে বিধায়ক যে ভূমিকাটা নিয়েছিলেন গতকালকে, যদি এই ভূমিকাটা না নিতেন তাহলে এখানে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু আমরা দেখলাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজেপির মণ্ডলের নেতারা সাজিয়ে মামলা করেছেন বিধায়কের বিরুদ্ধে। এটা দুঃখজনক। বিধায়ক এখানে যে ভূমিকাটা নিয়েছিলেন, এবং আমি একজন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, আমাকেও সেই মামলার মধ্যে 2 নম্বর আসামি দিয়েছেন, যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ার নিউজের মাধ্যমে। আমাদের ব্লক সভাপতি মণিলাল দাস, উনিও একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন, মানিকলাল দাস, উনাকেও তারা আসামি করে 7 জন আসামি তারা দিয়েছেন এখানের মধ্যে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই, তারা এটা আমাদের এই অঞ্চল এলাকার মধ্যে আমাদের রাজনগর, কুর্তি, কালাংপাড় এই 3টা পঞ্চায়েত তাদের হাত ছাড়া হয়েছে। প্রচুর লুট করেছেন, প্রচুর টাকা জমির মালিক তারা হয়েছেন, কোটি কোটি টাকার মালিক তারা হয়েছেন। এটা থেকে হতাশ হয়ে তারা এই ঘটনাটা, এই পরিকল্পিত তারা ঘটনাটা করেছেন। আমাদের দাবি সিপিএম এর এবং কংগ্রেসের পক্ষ থেকে এটা সঠিক তদন্ত করে, পুলিশ সামনে এই ঘটনাটা ঘটেছে, এটা সঠিক তদন্ত করে এটা যাতে সুষ্ঠু বিচার হয়। আমরাও পাল্টা মামলা করেছি, 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এর সমাজদ্রোহী সঞ্জু পাল এবং অঞ্জন দর এবং আব্দুল মুমিন প্রাক্তন উপপ্রধান, এই সবচেয়ে বেশি। এবং পুলিশ সামনে দাঁড়িয়েই বলছে যে মুমিন সাহেবকে বলেছে যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আপনার সমস্যা হবে, আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এইভাবে পুলিশ ভূমিকা নিয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম সাজিয়ে তারা মামলা করে বেশ কিছু নিউজের মধ্যে আমরা দেখলাম, এবং বলছেন যারা আহত হয়েছেন বিজেপির, এটা নাটক, কেউ আহত হয়নি, আমরা কেউ তাদের আক্রমণ করিনি, তারা আমাদের আক্রমণ করেছে। কারণ আমরা কোনো প্রস্তুতি ছিল না, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তাদের লাঠি আপনারা দেখবেন, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, তাদের লাঠি ছোটা দেখবেন, আমাদের হাতে কিছু ছিল না, আমরা এটা প্রস্তুত ছিলাম না। কিন্তু তারা সাজিয়ে মামলা করে এখন বলছেন তাদের রুগীরা রেফার করা হয়েছে, কোনো রেফার করা হয়নি। তারা বলছেন তাদের রুগীরা নাকি শিলচর আছেন, সবাই বাড়িতে আছেন। আজকে টিঙ্কুবাবু মন্ত্রী এসেছিলেন, উনি এসে সমাজদ্রোহী সঞ্জু পালের বাড়িতে এসে দেখে গেছেন, সব বাড়িতে আছেন, ভালোই আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা দেখলাম সেই বিষয়টা নিয়ে থানা ঘেরাও করা হচ্ছে, আসামি ধরতে হবে। আমাদের দাবি এটা প্রশাসন, এসডিপিও, এসপি এটা সঠিক তদন্ত করে, যে পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন তাদের মতামত নিয়ে সঠিক একটা ব্যবস্থা করা হয়। এবং পঞ্চায়েতটা তারা, আপনারা দেখবেন পঞ্চায়েতটা সিপিআইএম এবং কংগ্রেসের দখলে গেছে, বুট হয়েছে এখানে, হয়ে প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের উপপ্রধান হয়েছেন, এবং প্রিসাইডিং অফিসার এডিশনাল ভিডিও ঘোষণা দেওয়ার পরেও
তারা পঞ্চায়েত অফিসটা 8-10টা তালা মেরে, আপনারা গিয়ে দেখবেন, ইনকোয়ারি করবেন, তালা মেরে লঙ্গর দিয়ে সেটা রেখেছেন এই পঞ্চায়েত অফিস। এটা জনগণের অফিস। আমাদের দাবি থাকবে আগামী সোমবারে বিডিও সাহেবের কাছে আমরা দাবি রাখবো এবং ডেপুটেশন দেবো যাতে আগামী সোমবারে এই অফিসটা যাতে খুলে দেন, কারণ মানুষের কাগজপত্র দরকার আছে। এটা হতাশা থেকে তারা করছেন। আমরা এই বিষয়ে নিন্দা জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে, এবং সঠিক তদন্ত করে যাতে এই বিজেপি যারা সমাজদ্রোহী, যারা এই ঘটনাটা ঘটলো, সরকারি সম্পদ যারা নষ্ট করলো, তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এই দাবিটা আমরা রাখছি। না হলে আমাদের এলাকার কংগ্রেস, সিপিআই আমরা কর্মীরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমরা সংগঠিত করব।